আজকে ভিডিওতে আমরা দেখব ইনার থাইয়ের কিছু এক্সারসাইজ। তো প্রথমে আমি যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে কেবল ইনার থাই পুল। আমরা এই এক্সারসাইজটা করার আগে কেবলের অ্যাটাচমেন্ট নিচে অ্যাটাচ করে অ্যাডজাস্টেবল ওয়েট দিয়ে আমরা আমাদের অ্যাটাচমেন্ট পায়ে লাগানোর পরে আমরা কিকটা যেভাবে আমি করছি, যেই পায়ে আমি করছি সে পাটা হচ্ছে আমার অপোজিট ডিরেকশানে যাবে। এবং আমার ব্যায়ামটা করতে গেলে যেটা করতে হবে, আমি যেই পায়ে অ্যাটাচমেন্ট দিব সেই পাটা থাকবে হচ্ছে কেবল মেশিনের দিকে ফিরে এবং উল্টা দিকে ড্রাইভ হবে। এতে করে আমার যেটা হবে, আমার যেই পায়ে আমি ব্যায়ামটা করতেছি সে পায়ের ইনার পোর্শন অফ দ্য থাইতে এটা সুন্দর ধরবে। তো আপনাদের যাদের অ্যাডাকশান মেশিন নাই, তারা কেবল মেশিন ব্যবহার করে সুন্দর এই এক্সারসাইজটা সেরে নিতে পারেন। নেক্সট আমি যে এক্সারসাইজটা দেখাচ্ছি সেটার নাম হচ্ছে সিঙ্গেল লেগ গুড মর্নিং। আমরা জানি যে আমরা গুড মর্নিং কনভেনশনালি দেই দুই পা দিয়ে সামনে রেখে, এবং আমাদের লেগসে খুব ভালোই কাজ করে। বাট ইন দিস কেস এটা একটু আনকনভেনশনাল একটা মুভ। আপনারা এটা করতে চাইলে যেটা করবেন সেটা হচ্ছে পিছনে একটা পা দিবেন এবং সামনে একটা পাকে স্টেশন করবেন। যে পাটায় আমি প্রথমে এক্সারসাইজটা ফিল করাতে চাই সেই পাটা আমার সামনে থাকবে। যেমন আমার ডান পাটা এখানে সামনে, এবং আমি এই পাশে আমার সেট করার পরে আমার এক সাইড শেষ হয়ে গেলে আমি আরেক সাইডে যাব। তো যেই সাইডটা আমি করব সেই পাটা সামনে এবং পিছনের পাটা হচ্ছে পিছে থাকবে অ্যাজ আ সাপোর্ট। তো আপনারা পিছনের পাটা একটু রেস করে রাখতে পারেন। আমি ফ্ল্যাট রেখেছি, বাট আপনারা অ্যাঙ্কেল রেস করে রাখতে পারেন। মোদ্দা কথা হচ্ছে যে পায়ে আমি ব্যায়ামটা করব সেই পায়ের ইনার পোর্শন অফ দ্য থাই অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য লেগে এইটা ফিল হইতে হবে। তো মুভিং অন, এখন যেটা করতেছি ইনার থাইয়ের জন্য সেটা হচ্ছে ইনার থাই লিফটস। তো আমি শুয়ে ম্যাটে এই কাজটা এইভাবে এক্সারসাইজটা করব। আমি যে পায়ে ব্যায়ামটা করব সে পাটা হচ্ছে সিলিংয়ের দিকে উপরে উঠবে, আর আরেকটা সাপোর্টিং লেগ সেটা ক্রস হয়ে ওই পায়ের উপর দিয়ে আসবে, এবং আমি চেষ্টা করব সোজাভাবে লেগ উঠানোর এবং নামানোর। এই এক্সারসাইজটা আপনারা ওয়েট দিয়ে করতে পারেন, অ্যাঙ্কেল ওয়েট লাগিয়ে করতে পারেন, বা ফ্রি হ্যান্ডে করতে পারেন, যেটা যার সুবিধা, কিন্তু এটা কিন্তু বেশ এফেক্টিভ। এখন যেটা করতেছি সেটা হচ্ছে মিড লেভেলের একটা রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে আমি ব্যান্ডেড ওয়ার্কস সাইড টু সাইড করতেছি। এইভাবে যদি আপনারা ব্যান্ডেড ওয়ার্ক সাইড টু সাইড করেন তাহলে আপনারা একটা ভালো বার্ন ফিল করতে পারবেন আপনাদের ইনার থাইসে। ঠিক আছে, তো আমাদের যে লেগ টোনিং করতে হবে ইনার থাইসে, এই টোনিংয়ের পার্টটা করলে আমাদের সম্পূর্ণভাবে পায়ের সমস্ত দিক কিন্তু আমাদের ব্যায়াম করা হবে। তো সিঙ্গেল লেগ ডেডলিফটও একটা এক্সারসাইজ যেটা দিয়ে ইনার থাইকে খুব সুন্দর টার্গেট করা যায়। আদার পার্টস অফ দ্য লেগও টার্গেট হয়, কিন্তু ইন দিস কেস আমি ইনার থাইয়ের জন্যই দেখাচ্ছি। তো আপনারা যেটা করবেন, হয় ডাম্বেল আর না হলে একটা কেটেলবেল নিয়ে একটা সাপোর্ট নেবেন যাতে আপনারা স্টেবিলাইজ থাকতে পারেন। তো যেই পায়ে আপনারা ডেডলিফট করবেন ওই পাটা স্টেশন থাকবে, আর যেটা সাপোর্টিং লেগ ওই পা তো উপরে উঠবে, নিচে নামবেই। তো এক পাশ হয়ে গেলে আরেক পাশ করবেন। এখন ইনার থাইয়ে অনেকেই আমরা অ্যাভয়েড করে থাকি বা আমরা খুব একটা গুরুত্ব দেই না, কিন্তু আমাদের কিন্তু পায়ের সব পোর্শনের ব্যায়ামই করা উচিত, কারণ ইনার থাইতে আমাদের বেশ ফ্যাট জমে এবং এই ফ্যাট কিন্তু তাড়াতাড়ি আসে এবং যায় দেরিতে। তো এই এক্সারসাইজগুলো 3 থেকে 4 সেট করবেন, 15 থেকে 20টা রিপিটেশন করবেন। আশা করি দ্যাট উইল হেল্প।